আরে ভাই ওটা একটা লাশ লাশ দেখেন, ওইটা একটা লাশ। সৌদি মারা গেছে একজন হাজি ভাই, লাশটা এখন পর্যন্ত বাংলাদেশি মানুষ এখন পর্যন্ত বাংলাদেশে পাঠানো হয় নাই ভাই। দেখেন ভিডিওটা, লাশটা কিসের সেই বিষয়টাই বলমু, একটু দাঁড়ান। তো সৌদি একজন হাজি মারা গেছে, তো উনি মারা গেছে সকাল 7টায়। তো বিকাল 4টা পরে 5টায় বাজে, 5টা পর্যন্ত লাশটি অমনি আছে। ওনাকে দেশে পাঠাবে, মানে বাংলাদেশে থাকে উনি, দেশে পাঠাবে, এখন পর্যন্ত পাঠাইতে পারতেছে না। তো ওনাকে একজন কন্টেন্ট ক্রিয়েটার, তো উনি মূলত এই দৃশ্যটা দেখে ভিডিও ফেসবুকে লাইভ করে বিষয়টি আমাদের কাছে শেয়ার করতেছে। তো আমিও বিষয়টা দেখে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো বিষয়টা দেখেন, আসলে কি বলবো আমি, উনি মূলত ওই কন্টেন্ট ক্রিয়েটার অনেক মানে ওনাদের দেখে তার অনেক ময়া লাগছে। তো দেখার পরে একজন মানুষ মারা গেছে, তাকে গ্রামে নিয়ে এসে দাফন কাপন করবো, তার দেশে নিয়ে আসা সেটা পারতেছে না। তো উনি মূলত বাংলাদেশের সরকারের মানে মন্ত্রীর সাথে কথা বলছে, সৌদি যে আছে মানে যে সৌদি কার কথা জানি বললো, যাই হোক সৌদির যে সরকার পর্যায়ে যে লোকগুলো তাদের সাথে কথা বলছে। তো উনি মানে এই দেশ ওই দেশের সাথে ঠেলা ডিক্কি আর কি, এরকম অবস্থা চলতেছে। উনি যা বললো কন্টেন্ট ক্রিয়েটার ভাই, তো ওনার কথাগুলো শুই না আমার বিষয়টা আমার মানে খুব একটু মহব্বত লাগলো আমারও। তো আমি তাই ভিডিওটা শেয়ার করলাম ভাই। উনি যে কথাগুলো বলছে এই কথাগুলোই আমি আপনাদের বলতেছি যে ভিডিওটা আপনারা যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন ভাই, এত শেয়ার করবেন যে যেন সরকার পর্যন্ত যা, সরকার যেন দ্রুতই ব্যবস্থা করে আর লাশটা সৌদির থেকে যেন বাংলাদেশ নিয়ে আনার ব্যবস্থা করে। তো আপনারা দেরি না করে ভিডিওটা দেখেন আগে। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, প্রিয় বাংলাদেশ, দেখুন অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, এটা আমাদের একজন হাজির লাশ। আমাদের গ্রুপের, আপনারা সকালে আমার পোস্ট দেখেছেন, উনি একজন এনআরবি ইউএসএ সিটিজেন নুরুদ্দিন খান। উনি মারা গেছে আজকে সকাল 8টার সময়, 7:30টার সময়, এখন বাজে 4:30, প্রায় 9 ঘন্টা এই লাশটা এখানে পড়ে আছে। আমরা বাংলাদেশ হজ মিশনের সাথে যোগাযোগ করি, আমরা আমাদের সৌদি মুআল্লিমের সাথে যোগাযোগ করি, এক গ্রুপে ঠেলা দিচ্ছে। হজ মিশন বলতেছে সৌদি মুআল্লিমের কথা, সৌদি মুআল্লিম বলতেছে হজ মিশনের কথা। এভাবে একটা লাশ, হাজির লাশ এখনো পড়ে আছে। আপনারা একটু এটা শেয়ার দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করুন, কারণ এই লাশটা সৎকারের জন্য প্রধানমন্ত্রী আমরা সহযোগিতা চাই। এখানে কেউ আমাদেরকে হেল্প করতেছে না। এখানে যত বাংলাদেশ প্রতিনিধি আছে, আমাদের মুআল্লিম ওখানে গিয়ে বসে আছে, কিন্তু কোনো হজ মিশন থেকে কোনো রেসপন্স আসতেছে না। কিছুক্ষণ আগে আমি কথা বলি, মন্ত্রণালয়ে কথা বলেছি, মনসুরুল হক নামে এক ভদ্রলোক গিয়ে সম্ভবত উনি আমার সাথে কথা বলেছে। তারপরে আপনার মাননীয় ধর্মমন্ত্রী বিআর সিদ্দিকী উনি কথা বলেছে। এরপরও এখনো কোনো ফয়সালা হয় নাই, কেউ আসে নাই, লাস্টে এইভাবেই পড়ে আছে। এখন অলরেডি কম্পোস্ট হওয়া শুরু করছে, প্যাটফর্মে গেছে, আপনারা দেখতেছেন এই লাশটা কিভাবে পড়ে আছে, সরকার একজন হাজির লাশ। এখানে আপনারা শেয়ার দিয়ে সারা বাংলাদেশের সবাইকে একটু জাগ্রত করুন, আমাদের লাশ এইভাবে একজন হাজিকে অবহেলা করতেছে। এই লাশটা যিনি সর্বপ্রথম মৃত্যু দেখেছে, আমরা একটু ওনার সাথে একটু কথা বলবো, একটু সামনে আসুন। জি জি জি, আচ্ছা, ওনারও স্ত্রী, উনিও আমেরিকান সিটিজেনশিপ। একটু আপনি একটু বলেন এই কখন মারা গেছে বা এতক্ষণ কেন লাশটা কিছু হয় না বলেন। আচ্ছা, উনার মেন্টাল অবস্থায় এখন আমার সাথে আমাদের এক ভাই যিনি উনার রুমমেট ছিলেন, ভাই আপনার পরিচয়টা বলেন। হ্যাঁ, আমি বাংলাদেশ থেকে আসছি, আমি একজন সরকারি কলেজের প্রফেসর। আমার রুমেই এই নুরুদ্দিন খান ছিলেন। ওনার গতকালকে থেকে ওনার বুকে ব্যথা হয় এবং শ্বাসকষ্ট হয় এবং শেষে আজকে 7টার দিকে উনি মৃত্যুবরণ করেন। এ পর্যন্ত কোনো ব্যক্তি, কোনো হজ মিশনের কোনো কর্মকর্তা বা এই সৌদি মিশনের কোনো কর্মকর্তা এ পর্যন্ত এই লাস্টের কোনো সংবাদ দেননি। এবং আমাদের যিনি মুআল্লিম ছিলেন তিনিও এখানে যথেষ্ট চেষ্টা করেছেন, কিন্তু তিনি কোনো ফলপ্রসূ কোনো সিদ্ধান্তে আসতে পারেননি। এখন আমাদের এই সাংবাদিক বাহিনী আসছেন, ইনি আসার পরে কথার পরে সৌদি একজন পুলিশ এখানে আসছেন। আচ্ছা, আরেকটা বিষয় আপনাকে জানতে চাচ্ছি, উনি যে বিকেল বেলা যে বিয়ে রাতে অসুস্থ হয়েছিল, আপনারা হজ মিশনে নিয়েছিলেন, উল্টা চিকিৎসা, ভুল চিকিৎসা, যেটা একটু বলেন। হ্যাঁ, ওখানে যে চিকিৎসাটা দিয়েছে সেটা হচ্ছে তার হার্টের প্রবলেম এবং কাশির প্রবলেম, কিন্তু সেখানে যে ওষুধপত্র কি লিখেছে এটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। মানে আমার ধারণা যে এটা ভুল চিকিৎসা হয়েছে, ওনাকে হসপিটালাইজ করা উচিত ছিল, কিন্তু ওনাকে ওখানে ভর্তি হজ মিশনে নিয়ে গেছিল। বাংলাদেশ হজ মিশন মিসফালা ওখান থেকে ওনাকে কোনো ভর্তি দেয় নাই, ওনাকে উল্টাপাল্টা ওষুধ দিয়ে ছেড়ে দিয়েছে। রাতে তো উনি মারাই গেছেন। এখন আপনার টাইম একটু, আপনার মোবাইলটা দেখি, হাতে মোবাইল আছে, মোবাইলটাতে এখনকার দাঁড়ান নিভাবে থাকে, এখনকার টাইম দেখুন আপনারা। এখানে এই যে মোবাইলে এখনকার টাইম দেখুন, এই যে দেখুন কয়টা বাজে, এই 4:49, অর্থাৎ প্রায় 5টা বাজতে চলবে, প্রায় 9 ঘন্টা 9.5 ঘন্টা এই লাশটা এখানে পড়ে আছে, এই যেভাবে মেঝেতে পড়ে আছে। ভাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ এই ভিডিওটা শেয়ার করা আপনাদের ভাই অনেক দরকার। কারণ আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন, উনি এই লাশটা, যিনি মারা গেছে সৌদিতে, উনি এই লাশটা বাংলাদেশে আসবে, আসার পরে ওনার আত্মীয় স্বজন তাকে দেখে দাফন কাফনের ব্যবস্থা করব।
তো সৌদি যেহেতু মারা গেছে, উনি বাংলাদেশি লোক, এই জন্য ওই লাশটা অমনিতেই রাইখা দিছে। এখন পর্যন্ত দেশেও পাঠাচ্ছে না, এই লাশের কোনো ফয়সালা হচ্ছে না। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা যথেষ্ট পরিমাণ শেয়ার করেন, ওনার এই ভিডিওটা যেন সবাই দেখতে পারে, দেখে যেন একটি দ্রুত ব্যবস্থা হয়, ওনাকে যেন বাংলাদেশে নিয়ে আনা হয় আর কি। তো ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন, আর ভিডিওটা তো যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন, কারণ শেয়ার করাটা গুরুত্বপূর্ণ। কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাইতে পারেন, আর এই ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের আইডিটি ফলো করে রাখবেন।